কথায় আছে চোর না শোনে ধর্মের কাহিনী। কথাটি যেন হুবহু মিলে যায় নীতি ও মানবাধিকারের বুলিয়া ওড়ানো পশ্চিমা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বেলায়। কারণ এরা একদিকে ফিলিস্তিনের গাজাবাসীর জন্য মানবাধিকারের ন্যাকা কান্না দেখায়, অন্যদিকে বর্বর ইসরায়েলকে আত্মরক্ষার মিথ্যে বলে দিয়ে বিলিয়ন ডলারের সামরিক সাহায্য পাঠায়। সেই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আগুনের মতো ধিকি ধিকি চলছে, ঠিক তখনই বাইডেন প্রশাসনের এক বিস্ময়কর সিদ্ধান্ত পরিস্থিতি করে তুলেছে আরও তীব্র। মেয়াদের শেষ পর্যায়ে এসে বাইডেন প্রশাসন পরিকল্পনা করছে ইসরায়েলের জন্য $800 কোটি সমরাস্ত্র বিক্রির। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পেশ করেছে কংগ্রেসে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজন প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির সায়। তাদের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেটি এখন দেখার বিষয়। প্রেরিত এই চালানে থাকবে আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, আর্টিলারি শেল ও শক্তিশালী বোমা। প্রেসিডেন্ট বাইডেনের মতে ইরান ও তার প্রক্সি সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার জন্য ইসরায়েলের এই সামরিক সহায়তা অত্যন্ত জরুরি। বাইডেন সবসময় ইসরায়েলের প্রতিরক্ষা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। দেখাও তোমার ম্যাজিক। অধিকারকে সমর্থন জানিয়েছে ও আন্তর্জাতিক আইনের আওতায় এই সহযোগিতাকে যুক্তরাষ্ট্রের দায়িত্ব বলে বর্ণনা করেছেন। এদিকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম নতুন নয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলের অস্ত্রের প্রায় 69% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু এই সিদ্ধান্ত আরও বেশি গুরুত্ব পেয়েছে গাজার সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় প্রাণ হারান ইসরায়েলের 1200 নাগরিক। এর জবাবেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যেখানে নিহত হয়েছে 45,000-এরও বেশি মানুষ। এই প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। যদিও এর আগে গাজার রাফা শহরে হামলায় 2000 পাউন্ড ও 500 পাউন্ডের বোমার চালান স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। তবে রিপাবলিকান পার্টি ও নেতানিয়াহুর তীব্র সমালোচনার মুখে বাইডেনকে পুনর্বিবেচনা করতে হয়েছিল তার সিদ্ধান্ত। এদিকে ইসরায়েল বর্তমানে হামাস ছাড়াও হিজবুল্লাহ ও সিরিয়ার সঙ্গে সংঘাতে লিপ্ত। বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের হুমকি মোকাবেলায় দিয়েছেন জোর। বিশেষজ্ঞরা বলছেন আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগেই এটি হতে পারে বাইডেনের ইসরায়েলের প্রতি শেষ বড় কোনো সামরিক সহায়তা। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনার পক্ষে, যদিও তিনি নিজেকে ইসরায়েলের কট্টর সমর্থক বলেই দাবি করেছেন। হাওলাদার শামীম, RTV।